আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো গত পর্বে দেখিয়েছিলাম আপনাদের সাথে, শেয়ার করেছিলাম পহেলা বৈশাখে আমরা বোটে চড়েছি, তারপরে আমরা কোথায় গিয়েছি সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি আসলে মেলাতে, আর মেলাটা হচ্ছে গুলশানের শাহাবুদ্দিন পার্কে। তো আমরা ভুল করে চলে গিয়েছিলাম ইয়ুথ ক্লাব পার্কে আর কি। তো ওখানটায় যে দেখি যে মেলাটা হচ্ছে না, মেলাটা এর আগের বছরে হয়েছিল, এবার আর হচ্ছে না। তো এবার আমরা শাহাবুদ্দিন পার্কে চলে গেলাম। আর এই পার্কটাতে আমি আগে আসিনি, নাম শুনেছি কিন্তু আসা হয়নি। তো যাই হোক, পহেলা বৈশাখ উপলক্ষে মেলাতে চলে আসলাম। আর এসেই ভালো লাগলো, কারণ মেলার এন্ট্রেন্সে বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে, এই যে বেলুন দিয়ে, তারপরে জড়ি দিয়ে, তারপরে এমনি কাগজের সব কেটে কেটে সুন্দর করে পার্কটা সাজিয়েছে, যে দেখলে একটা উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। আর আসলে মনটা ভালো হয়ে গিয়েছে এই পার্কে এসে, যে আসলে মনে হচ্ছে মেলাতে এসেছি। তো আমি একটু মেলার চারদিকে সুদৃশ্য যে জিনিসগুলো আমার কাছে লেগেছে সেগুলো আমি একটু ক্যামেরাতে বন্দি করে ফেললাম। আর এখানটায় বেশ সুন্দর সুন্দর করে ওরা গাছে কিছু ছবি করে দিয়েছিল আর কি, পেন্টিং করে দিয়েছে। তারপরে এই যে এই ইগুলো সাজিয়েছে, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই শাহাবুদ্দিন পার্কটা সরি বেশ বড়, আমার আগে আসা হয়নি। তো এখানে ঢুকে যেটা দেখলাম যে এখানটায় একটা চত্বরের মতো আছে আর কি, বেশ বড় সার্কেল, সিঁড়ি নেমে গেছে। তো ওখানটায় ওরা গানের প্যান্ডেল তৈরি করেছে। এটা কিন্তু সিঁড়ি, একদম লাস্ট স্টেজে দেখবেন যে ওখানটায় ওরা স্টেজ করেছে, কিন্তু এখানে ধাপে ধাপে সিঁড়ি আছে। তো এখানটায় যারা দর্শক তারা বসতে পারবে। তো বিশাল বড় একটা প্যান্ডেল। তো ব্যান্ড আসবে, ব্যান্ডটা বোধহয় রাত থেকে শুরু হবে, মানে সন্ধ্যা 7টা থেকে ভালো ভালো ব্যান্ডের যারা আছে, পার্থ, বাপ্পি মজুমদার, আরও কাদের কাদের যেন নাম ওরা অ্যানাউন্সমেন্টে বললো যে ওরা গান গাইবে। তো ওখানটায় আমি আর আমার বোন দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ দেখলাম পার্কটা, আর সবাইকে দেখছি আর গল্প করছি, প্লাস গানও শুনছি। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওখানটায় এইদিকে চলে আসলাম, এটা ওয়াকিং মানে সাইড আর কি। তো এখানটায় হাঁটতে হাঁটতে দেখছিলাম যে পার্কটের কেমন অবস্থায় আছে আর কি। তো বিভিন্ন ধরনের মানুষ এসেছে, বিভিন্ন বয়সের মানুষ এসেছে, বিভিন্ন সাজে এসেছে। তো দেখতে ভালোই লাগছে। আমার পহেলা বৈশাখ এই জন্যই ভালো লাগে যে ধনী গরিব নির্বিশেষে যে যেমন অবস্থানে থাকুক না কেন, প্রত্যেকে তাদের যার যার অবস্থান থেকে পয়লা বৈশাখটা কিন্তু খুব সুন্দর করে মানে আনন্দটা উপভোগ করে। তো এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে অনেকে এটাকে পছন্দ করে না, বলে পহেলা বৈশাখ আমাদের মুসলিমদের জন্য না। কিন্তু আমি আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই না, এবং বলতেও চাই না। আমার কাছে এটা এমনি সামগ্রিকভাবে, মানে মানুষের প্রত্যেকটা দিনই তো ব্যস্ততার, কর্মব্যস্ততার দিন থাকে, টেনশন থাকে, সব কিছুই থাকে, সব কিছু মিলিয়ে জীবন। কিন্তু যদি এই একটা দিন কোনো উপলক্ষকে বেস করে যদি সবাই একটু আনন্দ উপভোগ করতে পারে কিংবা আনন্দ করতে চায়, দোষ কী তাতে? তো যাই হোক, আমরা কথা বলতে বলতে পার্কে ঠিক এই জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। এখানটায় বিশাল বড় একটা পুকুর ছিল, আর পুকুরের চারদিকে এইরকম রেলিং দিয়ে রাস্তা করা হাঁটার জন্য, এবং পুকুরের মাঝে মাঝে কয়েকটা পিলার দিয়ে বেশ কিছুটা আবার করা আছে, যে ওখানটায় দাঁড়িয়েও মানুষ পুকুরের মানে যে করতে পারবে, গল্প করতে পারবে, দাঁড়াতে পারবে। এটা পুকুরের ভেতরে ওরা ওইটা করে দিয়েছে ব্রিজের মতো করে। তো এখানটা দাঁড়িয়ে থেকে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম, করে আমরা পুরা এই পুকুরের চারদিকটা আমরা হেঁটে ওই সাইডে চলে গেলাম। তো এখানটায় হাঁটতেও ভালো লাগছিলো, কারণ চারদিকে সবুজ সবুজ আর সবুজের সমারোহ। আর সবুজ দেখলে আসলেই সবারই মন মনে হয় ভালো হয়ে যায়, আর আমার তো মন ভালো হয়। তো যাই হোক, আমরা সবাই হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা ওই সাইডে চলে গেলাম। আর পার্কটা ঘোরা হয়ে গেলে এই সাইডটাতে ছিল মেলা। যদিও আমরা গিয়েছি এখানটায় এসেছি 4:30টার দিকে, সকালের দিকে মেলাটা আরও জমজমাট ছিল। এখন মেলার একটু কম, এখন ব্যান্ড হবে, ব্যান্ডের গান হবে, সেজন্য ওই আয়োজনটাই বেশি। তারপর এখানে বেশ কিছু স্টল এখনও ছিল। এখানটায় স্টলে বাচ্চাদের ক্যান্ডেল ছিল, বুকস ছিল, প্লাস মানে যে মেলায় যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র থাকে সেগুলো সবই অল্প অল্প করে ছিল। কিছু কিছু স্টল ফাঁকা হয়ে গিয়েছিল, কিছু স্টলে আবার খাবারের আয়োজন ছিল, খাবারের স্টল ছিল, সেগুলো দেখা গেছে যে খাবার প্রায় শেষ পর্যায়ে।
তো মেলাটা তো এখন আসলে এই টাইমটাতে শেষই হওয়ার কথা, কারণ 4:30 অলমোস্ট বেজে গেছে। এখানটায় ছিল জুস ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আরও অন্যান্য খাবার ছিল। তো যাই হোক, এখানটা এসে দেখলাম যে একজন ফুলের স্টল দিয়েছে। এখানে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের ফুল আছে, কিন্তু প্রাইস টু মাচ। তো এই সাইড থেকে এসে আমাদের একটু পানি পিপাসাও পেয়েছে, একটু খিদেও লাগছে, মনে হচ্ছে কিছু খেলে ভালো লাগতো। তো আমরা স্টলের খোঁজে গেলাম যে কোথায় একটু ভালো স্টল পাওয়া যাবে আর কি, একটু বসে ভালো করে খাওয়া যাবে। তো আমরা খুঁজতে খুঁজতে চলে আসলাম এই সাইডটাতে। এখানটায় বেশ একটা বড় সড়ো একটা কাচের দিয়ে ঘেরা একটা শপের মতোই দেখলাম। এটা বোধহয় সবসময়ের জন্য এটা করে। তো এখানটায় আমরা একটু ঢুকলাম, ঢুকে দেখি যে এখানটা কী টাইপের জিনিস পাওয়া যায়। এখানটায় ঢুকেই আমাদের গ্লোরিয়া জিন্সের কথা মনে পড়ে গেল, কফি শপের কথা মনে পড়ে গেল। বেশ কফির একটা স্ট্রং ফ্লেভার আছে, আর এখানটায় কফি আছে, স্যান্ডউইচ আছে, তারপরে বিভিন্ন ভ্যারাইটিসের আছে। কিন্তু আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হলো জায়গাটা। তো আমি যে আগে খাবারের প্রাইসটা একটু দেখলাম যে অ্যাকচুয়ালি কেমন প্রাইস এখানটা ওরা রাখছে। যেহেতু মেলা চলছে অবশ্যই তো দাম বেশি রাখবে। তো গিয়ে দেখলাম যেটা ভেবেছি সেটাই। এখানটায় এক পিস স্যান্ডউইচের দাম নিয়েছে ওরা 500 টাকা করে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি। ওখানটা আমরা খাইনি, কারণ আমরা অন্য জায়গাতে খাবো প্ল্যান করেছি। আমরা ইউনিমার্টে যাব, ওখানটায় যে আমরা রাতের ডিনারটা করব। তো আমরা হালকা পাতলা খেতে চাচ্ছিলাম, তো আমরা চলে এসেছি এই সাইডে, খাওয়া দাওয়ার এই সাইডটাতে। এখানেও স্টল আছে। তো এখানটায় এসে আমরা ভেলপুরি খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। খেয়ে তারপরে আমরা মেলা থেকে বের হয়ে আমরা চলে যাব আমরা যেখানটায় রাতে ডিনার করব সেই প্লেসটাতে। আর সেখানটায় গিয়ে আমরা বেশ কিছুক্ষণ থাকবো বসে, কারণ ওখানটায় ছিল ফুল এসি, সেন্ট্রাল এসি ছিল পুরো ফ্লোরটা জুড়ে। তো আমরা এখন ওখানটায় চলে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার পহেলা বৈশাখের মেলার আমরা যে সময়টা কাটিয়েছি তার কিছুটা অংশ। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে আমরা পহেলা বৈশাখে রাতের ডিনারটা কোথায় করেছিলাম আর কি করেছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া রইল। আল্লাহ হাফেজ।